নমস্কার। 2022 টেট পাসদের জন্য যে গুরুত্বপূর্ণ খবর যেটা বলেছিলাম গতকাল, যে 2022 টেট পাসদের জন্য, যেমন যারা টেট পাস পরবর্তীকালে করবেন তাদের জন্য সুখবর। তো যেটা খবর, যে পঞ্চম শ্রেণী কিন্তু প্রাথমিকে ধাপে ধাপে যোগ হচ্ছে এবং সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু পঞ্চম শ্রেণী যুক্ত হয়ে যাবে এবং হাই স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণী থাকবে না। তো বিষয়টা হলো এমনই যে 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 এই যে সেকেন্ড ফেজে, যে ফার্স্ট ফেজ যে পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়েছিল প্রাথমিকে, তো সেখানে কিন্তু হয়েছিল 2020 সালে হয়েছিল ওটা। তো তার পরবর্তী এটা সেকেন্ড ফেজ যেটা বলছে, সেকেন্ড ফেজে প্রতিটা ব্লকে 10টি করে প্রাথমিক বিদ্যালয় বেছে নেওয়া হবে এবং সেখানে পঞ্চম শ্রেণী যুক্ত করা হবে এবং সেটা ধাপে ধাপে, অর্থাৎ তারপরের বছর, পরের বছর, তারপরের বছর, এইভাবে কিন্তু ফেজ ফেজ বাই ফেজ কিন্তু হতেই থাকবে। তো সেই বিষয়ে কিন্তু যেটা প্রতিটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি ইয়েতে কিন্তু প্রতিটা 10টা করে স্কুলকে বেছে নেওয়া হবে। তো সেখানে কিন্তু সেই সব স্কুলকে একটি টপ সিট ফিল আপ করে কিন্তু দিতে হবে, সাবমিট করতে হবে। তো টপ সিট ফর সাবমিশন অফ নিউ স্কিম প্রপোজাল ফর রিপেয়ারিং ওয়ার্কস অর কনস্ট্রাকশন ওয়ার্কস আদার দ্যান ACR। তো ক্লাস 5কে প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত করতে গেলে যেসব পরিকাঠামোগুলো লাগবে, যেমন শ্রেণীকক্ষ, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো রিপেয়ারিংয়ের বিষয় থাকে, রিপেয়ারিং করতে হবে, এবং যদি কোনো তৈরি করা বা কনস্ট্রাকশনের কাজ থাকে সেটাও কিন্তু করতে হবে, সেটাও কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নেম অফ স্কুল উইথ ইউডাইস কোড, নেম অফ ব্লক অ্যান্ড ডিস্ট্রিক্ট, টাইপ অফ স্কুল, নেম অফ দ্য প্রজেক্ট, স্কিম, সমস্ত কিছু কিন্তু ফিল আপ করে স্কুলকে ফিল আপ করতে হবে এগুলো, এবং সেগুলো ফিল আপ করতে কিন্তু দিতে হবে। এবং সেখানে কত খরচ হতে পারে সেই সম্বন্ধে কিন্তু একটা বিষয় আছে। তো সার্টিফিকেট বাই দ্য হেড অফ ইনস্টিটিউশন রিগার্ডিং, তাহলে এখানে যেটা বলেছে যে কনস্ট্রাকশন যদি থাকে তাহলে কিন্তু সেটাও করতে হবে। যে টপ সিট, এটা হলো টপ সিট যেটা বলেছিল, যে যে সমস্ত বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী যুক্ত করা হবে, অর্থাৎ পঞ্চম শ্রেণী যুক্ত করলে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষক শিক্ষিকাও কিন্তু নিয়োগ করতে হবে, অর্থাৎ ভ্যাকেন্সির পরিমাণও কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে প্রতি বছর। কারণ একবারই এটা হচ্ছে না, বছরে বছরে ফেজ বাই ফেজ হবে। তো সুতরাং প্রতি বছরে কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হতে থাকবে। সুতরাং যারা টেট পাস করেছেন তাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ভ্যাকেন্সিটা কিন্তু নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভ্যাকেন্সির ওপরে কিন্তু কাট অফ নির্ভর করে এবং ভ্যাকেন্সির ওপরে চাকরি নির্ভর করে। যদি 20,000 ভ্যাকেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু কাট অফ অনেক কম হবে, যদি 5,000 ভ্যাকেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু কাট অফ অনেক বেশি হবে। তো এটাই কিন্তু বিষয়, যে নিয়োগের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য কিন্তু স্কুলের পরিকাঠামো সহ ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি হলে তবেই কিন্তু সেটা হয়।